আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে ভিডিও করছি। টেন্স এমন এক টপিক যা সবাইকে জানতে হয়। টেন্স না জানলে ইংরেজি শেখা যায় না, ইংরেজিতে বাক্য গঠনও করা যায় না, ইংরেজিতে আজন্ম অজ্ঞ থাকতে হয়। তাই টেন্স ভালো করে শেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। এই ভিডিওটা দেখার পর আশা করি টেন্স সম্পর্কে, বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে শিক্ষার্থীদের ভীতি কেটে যাবে এবং বারবার চর্চা করলে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাদের ভুল হবে না। শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? তোমরা বিভিন্ন বই থেকে শিখেছ এবং অনেকেই এই সম্পর্কে জানো। কোনো ভার্বের কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তোমাদেরকে বিষয়টা লক্ষ্য করতে হবে যে অতীতকে আমরা বর্তমানের সাথে সংযুক্ত করছি। এখানে অতীতে কোনো কাজ হয়েছে এবং এটা বর্তমান পর্যন্ত এসে সংযুক্ত হয়েছে। বর্তমানে কাজটা শেষ হয়েছে, এমনভাবে শেষ হয়েছে যে আমরা তার ফলাফল এখনো পাচ্ছি বা দেখতে পাচ্ছি, আমাদের হাতে আছে। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা। তো ভিতরে আমরা এর চেয়ে বেশি কিছু জানব। সংজ্ঞাতে সব কিছু আসে না, এরপরেও আমরা একটা সংজ্ঞা দেই যাতে শিক্ষার্থীরা মনে রাখতে পারে। যেমন ধরো, আমি একটি গ্লাস ভেঙেছি। আমি একটি গ্লাস ভেঙেছি, এটা হবে আই হ্যাভ ব্রোকেন আ গ্লাস। আমি গ্লাসটা ভেঙেছি এবং গ্লাসের টুকরোগুলো, ভাঙা টুকরোগুলো এখনো টেবিলের উপর পড়ে আছে। এটা হচ্ছে আমাদের যে সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞার একটি উদাহরণ, যে ভাঙা টুকরাগুলো এখনো পড়ে আছে। আমার কাজটা এই মাত্র শেষ করেছি, মানে আমার ভাঙার কাজটা শেষ হয়েছে এবং তার ফলাফল এখনো আছে। তো এইভাবে আমরা সংজ্ঞাটাকে উল্লেখ করতে পারি। এখন সংজ্ঞা থেকে সবকিছু জানা যাবে না, আমরা আলোচনায় যাচ্ছি। তো আমরা কিভাবে চিনব? আমরা হচ্ছে বাংলা ভাষাভাষী, আমাদেরকে বাংলা মাধ্যমে টেন্স চিনতে হবে। আগে বাংলা ক্রিয়াপদ দেখে জানতে হবে যে কোন ক্রিয়াপদ কোন কালের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের ক্রিয়াপদের শেষে যে বিভক্তিগুলো থাকে, সেই বিভক্তিগুলো দেখলে আমরা নিশ্চিত হতে পারবো যে এই বিভক্তি এই টেন্স নির্দেশ করে। তো আমরা ক্রিয়া বিভক্তিগুলো দেখে নিই। বাংলা ক্রিয়ামূলের শেষে ই আছি, ই আছো, ই আছে, ই আছেন। বাংলা ক্রিয়াপদের শেষে ই আছি, ই আছো, ই আছে, ই আছেন। এবং অথবা এছি, এছো, এছে, এছেন ইত্যাদি থাকে। বাংলা ক্রিয়াপদ
সাধু ভাষা এবং চলিত ভাষা এই দুই ধরনের ক্রিয়াপদ রয়েছে। সাধু ভাষার ক্রিয়াপদটা বড় দীর্ঘ, আর চলিত ভাষার ক্রিয়াপদটা ছোট। আমরা ই আছি, ই আছে, ই আছেন, ই আছো এগুলো সাধু ভাষায় ব্যবহার করি, আর এছি, এছো, এছে, এছেন এগুলো চলিত ভাষায় ব্যবহার করি, কিন্তু টেন্স একই। ইংরেজিতে সাধু বা চলিত এরকম পৃথক কোনো রূপ নেই। তো আমরা এবার বাংলা ক্রিয়া দেখে চিনব যে কোন ক্রিয়ারূপ থাকলে পরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিয়ে ইংরেজি করব। যেমন কর, কর হচ্ছে ক্রিয়ামূল, ক্রিয়ামূলের শেষে ইয়াছি, কর যোগ ইয়াছি সমান সমান করিয়াছি, কর যোগ ইয়াছ সমান সমান করিয়াছ, কর যোগ ইয়াছে সমান সমান করিয়াছে, কর যোগ ইয়াছেন সমান সমান করিয়াছেন। এটা হচ্ছে সাধু ক্রিয়ারূপ। এরপর আমরা চলিতটা দেখি, কর যোগ এছি, এই একার এখানে একার হয়ে ক্রিয়াপদের সাথে মিশে গেছে, কর যোগ এছি সমান সমান করেছি, কর যোগ এছ সমান সমান করেছ, কর যোগ এছে সমান সমান করেছে, কর যোগ এছে সমান সমান করেছে, করেছে, কর যোগ এছেন করেছেন। এই ধরনের ক্রিয়া বিভক্তিগুলো থাকলে আমরা বুঝব যে এটাকে ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটার ইংরেজি করতে হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখলাম এই ক্রিয়াপদগুলো। এখন এটাকে ইংরেজি করার সময় আমাদের যা করতে হবে, প্রথমে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট সম্পর্কে সবারই ধারণা আছে, যে কাজ করে বাক্যে কর্তা হলো সাবজেক্ট। এরপর সাহায্যকারী ক্রিয়া অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসে, এই দুইটা অক্সিলিয়ারি ভার্ব বসে, হ্যাভ অথবা হ্যাজ, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহৃত হয়। ভার্বের যে তৃতীয় রূপটা, এই তৃতীয় রূপটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। রাইট, রোট, রিটেন, রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। গো অ্যান্ড গান, গান হচ্ছে পাস্ট পার্টিসিপল। ইট, এইট, ইটেন, ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। মনে রেখো, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসে এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে। আমি কাজটি করিয়াছি, এই যে ক্রিয়া বিভক্তিগুলো এখানে আমরা যুক্ত করেছি। আমি কাজটি করিয়াছি, করেছি। I have, do এর past participle done, I have done the work, আমি কাজটি করেছি। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার গঠন প্রণালী, আমি কাজটি করেছি। আমরা কাজটি করিয়াছি, করেছি। We have done the work. তুমি বা তোমরা
কাজটি করিয়াছ করেছ। ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক। সে কাজটি করিয়াছে বা করেছে। হি পুরুষ হলে হি আর মেয়ে হলে শি। হ্যাজ ডান দি ওয়ার্ক। তাহারা তারা কাজটি করিয়াছে করেছে। দে হ্যাভ ডান দি ওয়ার্ক। একটা জিনিস মনে রাখতেই হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে। আমরা এখানে হি শি ইট দিয়েছি। ইট হচ্ছে ইহা বা এটা। ইহা কাজটি করিয়াছে, ইট হ্যাজ ডান দি ওয়ার্ক। সে মহিলা কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দি ওয়ার্ক। সে পুরুষ কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দি ওয়ার্ক। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বসে আর অন্য সকল ক্ষেত্রে হ্যাভ বসে। এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা সূত্রটা এখানে দিয়েছি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এক্সটেনশন প্লাস এক্সটেনশন। এক্সটেনশন হলো যদি ভার্বের পরে কিছু থাকে সেটা হচ্ছে এক্সটেনশন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল। ফার্স্ট পারসনে আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমরা করিয়াছি, উই হ্যাভ ডান। তুমি করিয়াছ, ইউ হ্যাভ ডান। তোমরা করিয়াছ, ইউ হ্যাভ ডান। সে করিয়াছে, হি হ্যাজ ডান। তারা করিয়াছে, দে হ্যাভ ডান। I have cleaned my bedroom. আমি আমার শয়নকক্ষ পরিষ্কার করেছি। যে করযুগ এচি করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি আমার শয়নকক্ষটি পরিষ্কার করেছি এবং এটি এখনো পরিষ্কার রয়েছে। কাজটা শেষ করেছি আমি এবং এটার ফলটা এখনো বিদ্যমান আছে। তো আমি পরিষ্কার করেছি, I have cleaned, আমরা পরিষ্কার করেছি, we have cleaned। তুমি পরিষ্কার করেছো, you have cleaned। তোমরা পরিষ্কার করিয়াছ করেছ, you have cleaned। সে পরিষ্কার করিয়াছে করেছে, he has cleaned। তারা পরিষ্কার করিয়াছে বা করেছে, they have cleaned। হ্যাঁ, cleaned। কন্ট্রাকশন, সংক্ষিপ্ত রূপ। আমরা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে পারি হ্যাভ অথবা হ্যাজের। তো আমি উত্তম পুরুষ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্রত্যেকটার সাথে আমরা দেখাবো কিভাবে কন্ট্রাকশন ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ, এইচ এ এখানে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে ভিই দেওয়া হয়েছে, তখন উচ্চারণটা হবে আইভ, আইভ, আইভ ক্লিনড। আমি পরিষ্কার করিয়াছি, উইভ ক্লিনড, আমরা পরিষ্কার করিয়াছি। ইউভ, ইউভ ক্লিনড, তুমি পরিষ্কার করিয়াছ, ইউভ ক্লিন, তোমরা পরিষ্কার করিয়াছ। হি শি ইটস
ইটস ইটস ক্লিন, এটা জেড এর মতো উচ্চারণ হবে, এসটা ইটস ইটস ইটস। সে ক্লিনড, সে পরিষ্কার করিয়াছে, ইহা পরিষ্কার করিয়াছে। দেইভ ক্লিন, তারা পরিষ্কার করিয়াছে। নেগেটিভ করার সময় হ্যাভ হ্যাজ এর পরে নট বসে। সাবজেক্ট হ্যাভ হ্যাজ নট, past participle form of verb extension. I have not done the work. We have done the work. We have not done the work. You have done the work. You have not done the work. He has done the work. He has not done the work. They have done the work. They have not done the work. I have not cleaned the car. আমি মোটরযানটি পরিষ্কার করি নাই বা করিনি। আমি মোটর গাড়িটি পরিষ্কার করি নাই বা করিনি, এরকম ক্রিয়ারূপ হবে। I have not cleaned, আমি পরিষ্কার করিনি, করি নাই। We have not cleaned. You have not cleaned. You have not cleaned. He has not cleaned. They have not cleaned. কন্ট্রাকশন নেগেটিভ, আমরা কন্ট্রাকশনকে নেগেটিভও করতে পারি। I haven't cleaned. I haven't cleaned. We haven't cleaned. You haven't cleaned. You haven't cleaned. He hasn't cleaned. They haven't cleaned. Contraction negative form 2. This is also correct, but first is better. I like this. I prefer this. But contraction negative is not incorrect. This is also correct. I've not cleaned. We've not cleaned. You've not cleaned. You've not cleaned. It's not cleaned. They've not cleaned. ইন্টারোগেটিভে সাবজেক্টের আগে হ্যাভ বা হ্যাজ বসে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। হ্যাভ ইউ ভিজিটেড দি তাজমহল, তুমি কি তাজমহল দেখেছো? হ্যাভ আই ভিজিটেড, আমি কি দেখেছি, পরিদর্শন করেছি। আমরা কি পরিদর্শন করেছি। হ্যাভ উই ভিজিটেড। Have you visited? Have you visited? Has he, she visited? Have they visited? Have, has, subject plus verb past participle plus extension plus interrogation. Interrogative sentence. Say এই স্ট্রাকচারটা হয় Have I done the work? Have we done the work? Have you done the work? Has he, she done the work? Have they done the work? শিক্ষার্থী বন্ধুরা, there is another type of question that begins with question word and ends with question mark. আরো এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, প্রশ্নবোধক বাক্য রয়েছে, কোশ্চেন সেন্টেন্স রয়েছে, যেগুলো কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়। হোয়াট, হোয়ার, হোয়াই, হু, হাউ। তারপর
অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, তারপর এক্সটেনশন থাকবে। এটাকে WH কোশ্চেন বলা হয়। আশা করি তোমরা এইটাও করতে পারবে, কারণ অক্সিলিয়ারি ভার্বের পূর্বে কোশ্চেন ওয়ার্ড বসায় দিলেই চলবে। সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হবে এবং তার পূর্বে কোশ্চেন ওয়ার্ড বসাইতে হবে। দেন হোয়াট হ্যাজ হি কুকড ফর ডিনার, হোয়াই হ্যাভ ইউ ডান দ্যাট, ওয়্যার হ্যাভ ইউ গন, হাউ হ্যাভ ইউ ডান দ্যাট। নেগেটিভ ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ করার সময় সাবজেক্টের আগে হ্যাভ বা হ্যাজ বসে। সাবজেক্ট নাউন হলে তার আগে নট বসে এবং প্রোনাউন হলে তার পরে নট বসে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। হ্যাভ হ্যাজ নট সাবজেক্ট নাউন, হ্যাভ হ্যাজ সাবজেক্ট প্রোনাউন নট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। যেমন হ্যাভ আই নট ডান দি ওয়ার্ক, আমি কি কাজটি শেষ করিনি। হ্যাভ উই নট ডান দি ওয়ার্ক, আমরা কি কাজটি করিনি। হ্যাভ ইউ নট ডান দি ওয়ার্ক, তুমি কি কাজটি করনি। হ্যাজ হি নট ডান দি ওয়ার্ক, সে কি কাজটি করেনি। হ্যাভ দে নট ডান দি ওয়ার্ক, তারা কি কাজটি করেনি। হ্যাজ নট করিম ডান দি ওয়ার্ক, করিম কি কাজটি করেনি। করিম হচ্ছে এখানে নাউন, নাউনের আগে নট আর প্রোনাউনের পরে নট। আমরা সেটাই বলেছি যে নাউনের আগে নট, এই যে আগে নট এসেছে, আর প্রোনাউন হলে সবগুলোতে প্রোনাউন আছে, প্রোনাউনের পরে নট হয়েছে, এই প্রোনাউনের পরে নট হয়েছে, এই প্রোনাউনের পরে নট। শিক্ষার্থী বন্ধুরা, ভার্বের পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার নিয়মগুলো এখন আমরা দিয়েছি। রেগুলার ভার্ব এর বেস ফর্মের সাথে ইডি যোগ করে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করা হয়। তোমরা জানো there are two types of verbs, regular and irregular verbs. রেগুলার ভার্বস এর সাথে ইডি যোগ করে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করা হয়। হেল্প, হেল্পড, হেল্পড। বি, রেগুলার ভার্বের এর শেষ লেটারটি ওয়াই হয় এবং পূর্বে কনসোনেন্ট থাকে, তখন ওয়াই উঠে গিয়ে তার স্থলে আই হয় এবং ইডি যোগ করতে হয় পাস্ট পার্টিসিপল করার সময়। যেমন এই যে এখানে ওয়াই আছে, স্টাডি, স্টাডি আমরা এখানে ডিনাই, স্টাডি অর্থ পড়াশোনা করা, ডিনাই অর্থ অস্বীকার করা, ম্যারি অর্থ বিবাহ করা। তো আমরা এখানে ওয়াই বাদ দিব, বাদ দিয়ে আই ইডি দিব, ওয়াই এর জায়গায় আই ইডি ব্যবহার করব। এটা হচ্ছে একটা নিয়ম, আমাদেরকে এগুলো অবশ্যই মনে রাখতে হবে। married, রেগুলার ভার্বের শেষ অক্ষর ই থাকলে শুধু ডি যোগ করে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করা হয়।
past participle হয়। রেগুলার ভার্বের শেষে ই থাকলে শুধু ডিজি করে পাস্ট পার্টিসিপল হয়। এগ্রি এগ্রিড, সার্ভ সার্ভড, সেভ সেভড, প্রপোজ প্রপোজড। এক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে একটি কনসোনেন্ট ও তার পূর্বে একটি ভাওয়েল থাকলে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার সময় শেষ কনসোনেন্টটি ডাবল হয়। স্টপ স্টপড স্টপড, প্ল্যান প্ল্যান্ড প্ল্যান্ড। রেগুলার ভার্বের শেষে ওয়াই থাকলে এবং তার আগে ভাওয়েল থাকলে পাস্ট ও পাস্ট পার্টিসিপল করার সময় শেষ কনসোনেন্টটি দ্বিত্ব হয় না। প্লে, শেষে ওয়াই আছে, তার আগে ভাওয়েল আছে, এখানে ইডি যুক্ত করতে হবে। একাধিক সিলেবল বিশিষ্ট, একাধিক সিলেবল বিশিষ্ট একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে একটি কনসোনেন্ট ও তার পূর্বে একটি ভাওয়েল থাকলে এবং শেষ কনসোনেন্টে জোর পড়লে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার সময় কনসোনেন্টটি ডাবল হয়। refer referred referred, prefer preferred preferred, regret regretted regretted। একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে একটি ভাওয়েল থাকলে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার সময় শেষ এলটি দ্বিত্ব হয়, ডাবল হয়। ট্রাভেলড,
ক্যান্সেলড, কিন্তু আমেরিকান ইংলিশে এলটি ডাবল হয় না, ট্রাভেলড, ক্যান্সেলড। সাম ইরেগুলার ভার্বস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইরেগুলার ভার্বস আর রিয়েলি বোরিং, কিন্তু আমাদেরকে এগুলো শিখতে হবে। উই হ্যাভ টু লার্ন দেম। There is no alternative. We have to memorize them. তো আমি এখানে দিয়েছি ইরেগুলার ভার্বসের বি ভার্ব। এখানে আমরা পাস্ট টেন্সটা আলোচনা করব না, যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ছি। এখানে আমাদের শুধুমাত্র পাস্ট পার্টিসিপলের প্রয়োজন পড়বে। তো আমরা পাস্ট পার্টিসিপল গুলো দেখব। বি পাস্ট পার্টিসিপল বিন, ব্রেক পাস্ট পার্টিসিপল ব্রোকেন, বাই past participle bought, chose past participle chosen, come past participle come, do past participle done, drink past participle drunk, eat past participle eaten, go এর দুইটা past participle আছে, gone এবং been, gone এবং been। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, কখন কোথায় সে গন ব্যবহার করা হবে এবং কখন কোথায় বিন ব্যবহার করা হবে। হ্যাভ হ্যাজ এর পাস্ট পার্টিসিপল হ্যাড, মেক এর পাস্ট পার্টিসিপল মেড, রান এর পাস্ট পার্টিসিপল রান, সে এর পাস্ট পার্টিসিপল সেড, সি এর পাস্ট পার্টিসিপল সিন, think as past participle thought, write as past participle written। আচ্ছা, position of adverbs: always, only, never, ever, still, just, already। এই অক্সিলারি এই অ্যাডভার্ব গুলো আমরা কোথায় বসাবো দেখি। we have just arrived in Dhaka, I have only cleaned the bathroom। এখানে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব এই দুইটার মাঝখানে বসানো হয়েছে। কোশ্চেন সেন্টেন্সে হ্যাভ ইউ এভার ভিজিটেড লন্ডন, এখানে মেইন ভার্বের পূর্বে বসানো হয়েছে এবার, এবং পরে সাবজেক্ট বসানো হয়েছে, আগে অক্সিলারি ভার্ব চলে গেছে। হ্যাজ হি অলরেডি লেফট দি অফিস, সে কি ইতিমধ্যে অফিস ত্যাগ করেছে। পুট দি ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস ইনটু অ্যাফার্মেটিভ প্রেজেন্ট ফর্ম। My parents do not use the contracted form, contracted form ব্যবহার করবে না, সংক্ষিপ্ত রূপ ব্যবহার করার কথা নিষেধ করা হয়েছে। My parents have cleaned the kitchen, Mina has eaten all the sandwiches, I have finished my English homework। Exercise 2, use the negative contracted form, the children haven't cleaned their teeth, শিক্ষার্থীরা তাদের ছেলেমেয়েরা তাদের দাঁত পরিষ্কার করেনি। we haven't prepared the meeting, আমরা মিটিং এর জন্য প্রস্তুতি গ্রহণ করিনি। my sister hasn't visited the Taj, আমার বোন তাজমহল দেখেনি। Exercise 3, put the words in brackets into the present perfect form to ask a question. Have they cleaned the bathroom? Has Rohim done the shopping? Have you dropped a plate? Irregular ভার্বের past form এবং past participle form কোনো সুনির্দিষ্ট নিয়মে হয় না। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য conjugation of verb দেখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার: ক্রিয়াপদের শেষে ই আছে, ই আছে, ই আছে ইত্যাদি থাকা সত্ত্বেও অতীতকালের সময় স্পষ্ট থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে সে গতকাল কলকাতা গিয়েছে, এটা গতকাল পাস্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্রিয়ার হওয়া সত্ত্বেও এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট টেন্স হবে। হি ওয়েন্ট টু ক্যালকাটা বা কলকাতা ইয়েস্টারডে।
আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, এটা গতকাল উল্লেখ থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। সে গত রবিবার এখানে আসিয়াছে। হি কেম হিয়ার লাস্ট সানডে। কোনো কাজ অতীত কোনো সময় থেকে শুরু হয়ে এখনো চলছে, এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। স্থলে ব্যাপক সময়ের আগে ফর এবং নির্দিষ্ট সময়ের আগে সিন্স বসে। হি হ্যাজ বিন ইন দিস সার্ভিস ফর 2 years। তিনি 2 বছর ধরে এই চাকরি করেছেন, অর্থাৎ তিনি 2 বছর আগে চাকরি শুরু করেছেন, এখনো তিনি চাকরি করছেন। কাজটা এখন পর্যন্ত চলছে, এটা আনফিনিশড। অতীতে শুরু হয়ে কোনো কাজ এখন পর্যন্ত চলছে, শেষ হয় নাই। এই আনফিনিশড কাজের জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এখানে হ্যাজ আছে এবং পাস্ট পার্টিসিপল বিন আছে। তো আই হ্যাভ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। আমি গত শুক্রবার থেকে অসুস্থ আছি। আমি এখন অসুস্থ আছি, আমার অসুস্থতা চলছে, আমি শুক্রবার থেকে অসুস্থ হয়েছি। হি হ্যাজ লিভড হিয়ার অল হিজ লাইফ। সে তার সারাটা জীবন এখানে কাটিয়েছে, এখনো আছে, সে মৃত্যুবরণ করেনি। কিন্তু এখন আর চলছে না বুঝলে পাস্ট সিম্পল হয়। যেমন হি ওয়াজ ইন দিস সার্ভিস ফর 2 years। তিনি 2 বছর এখানে চাকরিতে ছিলেন, এখন আর নেই। আই ওয়াজ ইল ফর 5 days। আমি 5 দিন ধরে অসুস্থ ছিলাম, কিন্তু এখন আমি ভালো। হি লিভড হিয়ার অল হিজ লাইফ। সে তার জীবন পুরোটাই এখানে কাটিয়েছেন, তিনি এখন আর নেই, বেঁচে নেই। এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে জাস্টের পর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। হি হ্যাজ জাস্ট গন আউট। তিনি এইমাত্র চলে গেছেন। জাস্ট যদি আমরা ব্যবহার করি ইন্টারগেটিভ সেন্টেন্সে, তাহলে জাস্ট সাবজেক্টের পরে বসে এবং সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে। হ্যাজ হি জাস্ট কাম। একে কখনো নেগেটিভে ব্যবহার করা চলে না। যদি জাস্ট নাও থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, তবে তা সেন্টেন্সের শেষে বসে। যেমন হি হ্যাজ রিচড হিয়ার জাস্ট নাও। তিনি এইমাত্র এখানে পৌঁছেছে। আই হ্যাভ রিসিভড দিস লেটার জাস্ট নাও। আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। অতীতের কোনো কাজ বর্তমানে মনে পড়ায় গভীরভাবে রেখাপাত করলে, যেমন হি হ্যাজ সিন বেটার ডেজ। তার সুখের দিন ছিল। আই হ্যাভ ডান মাচ ফর হিম। আমি তার জন্য অনেক কিছু করেছি। সিন্স দ্বারা সূচিত ফ্রেজ বা ক্লজটির পূর্বগামী ক্লজে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে সিন্স দ্বারা 2টা ক্লজ যুক্ত হয়েছে। প্রথম ক্লজটা মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট। অনেক বছর অতিক্রান্ত হয়েছে। সিন্স আই সো হিম। আমি তাকে দেখার পর। আমি তাকে দেখেছিলাম, তারপর অনেক বছর কেটে গেছে। করি নাই, খাই নাই, দেখি নাই ইত্যাদি রূপের ক্রিয়া বাংলায় থাকলে প্রেজেন্ট পারফেক্ট দ্বারা অনুবাদ করা হয়। আই হ্যাভ নট সিন হিম। আমি তাকে দেখি নাই। গো ভার্বের পাস্ট পার্টিসিপল হলো গন এবং বিন, এই 2 ধরনের। ব্যবহার লক্ষ্য করো। জামান ইজ অন হলিডে। জামান ছুটিতে আছে। হি হ্যাজ গন টু ইটালি। সে ইটালি চলে গেছে। সে ছুটি কাটানোর জন্য ইটালি গেছে, এখনো ফিরে আসেনি। আর জেমি ইজ ব্যাক হোম নাও। শি হ্যাজ বিন টু ইটালি। জেমি ইটালিতে গিয়েছিল কিন্তু চলে এসেছে, এখন সে বাড়িতে আছে। তো গিয়ে ফিরে আসা হলে বিন, আর ফিরে না আসলে গন। তো ভিজিটেড। আই হ্যাভ নেভার বিন টু চায়না। আমি কখনো চায়না যাইনি। হ্যাভ ইউ এভার বিন দেয়ার। তুমি কি কখনো সেখানে গিয়েছো? আই হ্যাভ বিন টু চায়না টুয়াইস। আমি 2 বার চীন গিয়েছি। হ্যাভ ইউ এভার বিন টু ইন্ডিয়া। হ্যাভ ইউ এভার বিন টু ইন্ডিয়া। তুমি কখনো ইন্ডিয়া গিয়েছো? নো, আই হ্যাভেন্ট বিন টু ইন্ডিয়া। আমি কখনো ইন্ডিয়া যাইনি। তো এখানে কতগুলো এক্সারসাইজ, 3 ধরনের এক্সারসাইজ, 4 ধরনের এক্সারসাইজ আমরা দিয়েছি। প্রথমত কয়েকটা ট্রান্সলেশন করতে হবে। দ্বিতীয়ত রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে। তৃতীয়ত কয়েকটা সেন্টেন্সকে কারেক্ট করতে হবে। চতুর্থত এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। ক্লাসটি একটু বড় হয়ে যাওয়াতে
তোমরা বোরিং ফিল করবে না, কারণ এটা গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা এটা বারবার দেখবে, প্রয়োজনে ভিডিওটি পজ করে যেখানে বুঝতে সমস্যা হয় সেখানে দেখবে। তো আমাদের পক্ষ থেকে তোমাদেরকে একটাই কথা, যে আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। মনে রাখবে, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।